ওয়াইসি স্কলারশিপে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের প্রত্যেকের জন্য গুড নিউজ রয়েছে। ফান্ড অ্যাভেলেবেল হয়েছে এবং গতকালকে এই স্কলারশিপ থেকে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু টাকা পেয়ে গেছে। তো তুমি কোন ব্যাংকে অ্যাকাউন্টে দিচ্ছে, মানে কোন অ্যাকাউন্টে টাকা দিচ্ছে, তোমাদের নতুন একটি আপডেট, যেটা জানলে অন্তত অবাক হয়ে যাবে। সেই প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে তুলে ধরছি। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ওয়াইসি স্কলারশিপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। সর্বপ্রথম আমরা ওয়াইসি স্কলারশিপে অফিসিয়াল পোর্টালে চলে এসেছি। তোমরা অফিসিয়াল পোর্টালটা এখানে দেখতে পাচ্ছ, ওয়াইসি স্কলারশিপ .gib.in। এই অফিসিয়াল পোর্টালে চলে আসার পরে আসবে তুমি এবারে কবে টাকা পাবে, নাকি তুমি টাকা অলরেডি পেয়ে গেছো, প্রত্যেকটা বিষয় ইন ডিটেলস তোমাদের সঙ্গে তুলে ধরছি। ঠিক আছে, তোমরা এদিকে নিচ দিকে স্ক্রল করবে, কল করে তোমরা এখানে দেখতে পাচ্ছ সর্বপ্রথম। ঠিক আছে, সর্বপ্রথম নিচ দিকে কল করে আসবে। নিচ দিকে কল করার পরে সর্বপ্রথম এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্যাগ অ্যান্ড অ্যাপ্লিকেশান। ঠিক আছে, এই ট্যাগ অ্যান্ড অ্যাপ্লিকেশান সিম্পলি তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে জাস্ট তোমাদের কাছে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে তোমাদেরকে তোমাদের যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা তোমরা চেক করে নেবে। ঠিক আছে, তুমি অলরেডি টাকা পেয়েছো নাকি সেটা চেক করে দিয়ে এই সাবমিট বাটনে ক্লিক করবে, দিয়ে ওকে বাটনে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পরে তোমার সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারপেজ শো হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা দিবে, তোমার ডিস্ট্রিক্ট অটোমেটিক চয়েস হবে। তারপরে এখানে তোমরা সিজনটা এখানে দেখতে পাচ্ছ, এখানে সিজনটা তোমরা 23-24 করে নেবে। ঠিক আছে, 23-24 করে নেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ক্যাপচার কোড। ঠিক আছে, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা এই ঘরটা দেখে তোমরা ফিল করবে। ফিল করার পর তোমরা যে দেখতে পাচ্ছ চেক স্ট্যাটাস, এই চেক স্ট্যাটাস সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার সামনে একটা ইন্টারপেজ ওপেন হবে। ঠিক আছে, তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারপেজ শো হবে। তুমি দেখে নিতে পারবে যে তুমি টাকা পেয়েছো কি না। তুমি দেখতে পাচ্ছ যে এটা কিন্তু ওয়াইসি স্কলারশিপের একটা স্ট্যাটাস, যে এরকম তোমার সামনে কিন্তু শো হবে। এখানে তোমরা বলে দিচ্ছি আমরা কিন্তু যেগুলো মানে পার্সেন্ট আছে সেইগুলো কিন্তু হাইড করে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে সিজনটা 23-24। ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশন কোনটা স্ট্যাটাসটা দেখতে পাচ্ছ লক আছে। এই দুটো জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করবে। আধার স্ট্যাটাস এনপিসিআই অ্যাক্টিভ এবং ডেমো অথেন্টিকেট স্ট্যাটাস সাকসেস, এই দুটো যেমন সাকসেস থাকে এবং লাস্ট লক ডেটটাও পড়ে গেছে দেখতে পাচ্ছ। এরপরে তোমার সামনে এই ধরনের আরেকটা ইন্টারপেজ ওপেন হবে। এরপরে তোমরা এই ধরনের একটা দেখতে পাচ্ছ ইনস্টিটিউট ভেরিফিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ করে দিয়েছে এবং রিমার্ক ফর ইনস্টিটিউট চেক আপ করে দিয়েছে, মানে তোমার সব ঠিকঠাক আছে। ঠিক আছে, আর এরপরে তোমরা দেখতে পাচ্ছ ইনস্টিটিউট স্ট্যাটাস আপডেট নম্বরটা দেখতে পাচ্ছ 12-30 পড়ে গেছে এবং অ্যাপ্লিকেশন আন্ডার দেখতে পাচ্ছ ইনস্টিটিউট বা তোমার বিডিও বা এসডিও লেভেল, সেখানে কিন্তু তারা ভেরিফিকেশন করে দিয়েছে, পেন্ডিং করে দিয়েছে, মানে সব ঠিক আছে। ঠিক আছে, এখানে সব ঠিক আছে, বুঝতে পারছো তোমরা এখানে এসএমএসটা দেখতে পাচ্ছ কত টাকা ঢুকেছে। আমি তোমাদেরকে বলি 1992 টাকা কিন্তু তার ঢুকেছে, অর্থাৎ 40% টাকা কিন্তু তার কিন্তু বর্তমানে ওয়াইসি স্কলারশিপ থেকে দেওয়া হচ্ছে। মানে 60% এবং 40% টাকা যে দেয় ওয়াইসি স্কলারশিপের দুটো ফান্ড থেকে, তার মধ্যে 40% টাকাটা সবাইকেই কিন্তু দেওয়া হচ্ছে। ঠিক আছে, 60% টাকাটা বাকি রয়েছে, 40% টাকাটা কিন্তু সবাই পাচ্ছে। ঠিক আছে, আরও তোমার এখানে দেখতে পাচ্ছ ডিয়ার কাস্টমার ইউর এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক হ্যাজ বিন কানেক্টেড উইথ 1992 টাকা ক্রেডিট হয়েছে, সেটা দিয়েছি। এবার তোমরা আরও জানার বিষয় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তোমাদের কিন্তু টাকা ঢুকেনি। তোমাদের কিন্তু অনেকেই প্রশ্ন, তাহলে কিন্তু কোথায় টাকাটা ঢুকছে। এখানে দেখতে পাচ্ছ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক তোমরা যে লেখা দেখতে পালে। ঠিক আছে, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে তোমার যে আধার কার্ডে নাম্বারে যতগুলো ব্যাঙ্ক লিঙ্ক করা থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু তোমার টাকা ঢুকবে। ঠিক আছে, তোমার আধার কার্ডটায় যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকবে তার কিন্তু ততগুলো অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যেমন এখানে আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক খোলা ছিল, তাই কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে টাকাটা দেওয়া হয়েছে। ঠিক আছে, অথচ আমার কিন্তু এয়ারটেল পেমেন্ট খোলা ছিল। তোমার যদি ফোনপে, গুগল পে এরকম খোলা থাকে সেইগুলো তুমি চেক আপ করো, সেখানে কিন্তু তোমার কিন্তু অথচ টাকা ঢুকে গেছে, অথচ তোমার স্ট্যাটাসে এরকম শো করছে অথবা টাকা ঢুকেনি, তুমি ব্যাঙ্কে চেক আপ করছো সেখানে কিন্তু ঢুকেনি। ঠিক আছে, তাই তোমরা আগে যদি বলবো তোমরা অতি অবশ্যই তোমাদের এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বা তোমার আধার কার্ডে যতগুলো ব্যাঙ্ক লিঙ্ক করা আছে সেইগুলো চেক আপ করো। ঠিক আছে,
এই ছিল একটা ইম্পর্টেন্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করো, তাদেরকে জানার সুযোগ করো, ঠিক আছে?